মুসলমান ভাইরা রে আমার, তামাম পৃথিবীতে যত জাতি আছে গো, সমস্ত জাতিকে আমার আল্লাহ ডেকে ডেকে বলছে রে দুনিয়ার মানুষ, এমন একটা লিডার, এমন একটা নেতা এই পৃথিবীতে পাঠিয়েছি, বান্দা শুনে নাও, তোমরা যেন পথভ্রষ্ট না হও, যাতে করে তোমরা ভিন্ন পথে চলে না যাও। এই জন্য বান্দা এমন একটা লিডার তোমাদেরকে আমি দান করেছি, যে নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। এই নেতা হলো খুলুকুন আযীম। ধরে ধরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী, দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। জোরে কয় না ঠিক? জোরে বলেন কথা ঠিক। আল্লাহ পাক নেতা সম্পর্কে বলছে, বান্দা ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই নেতার চরিত্র হচ্ছে উত্তম চরিত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যত নবী রাসূল আলাইহিমুস সালাতু ওয়াস সালাম এসেছে, কোন নবীর জন্য, রাসূলের জন্য আল্লাহ পাক খুলুকিন আযীম ব্যবহার করে নাই। শুধুমাত্র কেবলমাত্র আমার আপনার নবীর জন্য, নেতার জন্য খুলুকিন আযীম ব্যবহার করেছে। সুবহানাল্লাহ বলতে মন চায় না? জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, জানলে শুনলে খুশি হবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই নেতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠে শাফিয়ে মাহশার আল্লাহ পাক সুপারিশকারী রূপে সৃষ্টি করেছে। এত জোরে সুবহানাল্লাহ বললেন? আরেকটু জোরে সুবহানাল্লাহ বলেন। আমাদের দুনিয়াতে এখন যদি কোনো পুলিশ এসে ঝামেলা করে, আমাদের নেতা, আমাদের বড় ভাই মামুনুর রশিদ ভাই বসে আছে, একটা ফোন করলে এটা আমাদের হুজুর, পুলিশের বাবার ক্ষমতা নেই আমাদেরকে ধরার কথা। বলেন ঠিক কিনা? হাসরের মাঠে এই দুনিয়াতে যারা নেতা, নেতা মানে শুধু রাজনৈতিক নেতা না, যত নেতা আছে, এই নেতা, এই হুজুর, এই বাবা মা, হাসরের মাঠে কোনো খবর থাকবে? একজনের খবর থাকবে, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক বলছে, বান্দা শোনো, এই নেতা খুলুকিন আযীম, এটা হচ্ছে মহান চরিত্রের অধিকারী রে বান্দা। না না, শুধুমাত্র আমার নেতা, আমার নবী, আমার দোস্ত, আমার হাবিব শুধুমাত্র খুলুকিন আযীম নয় রে বান্দা, শুনে নাও। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। আল্লাহ পাক বলছেন, কুল, হে নবী আপনি বলুন। আল্লাহ পাক নবীকে বলছে, কুল, হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। এ দোস্তরে, আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, কোন মানুষ যদি আমি আল্লাহর সঙ্গে প্রেম করতে চাই, আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সান্নিধ্যে আসতে চাই, নবীজি আপনার ওই উম্মত যেন ফাত্তাবিউনি, আপনার গুণকীর্তন করে, আপনার ইত্তেবা করে, আপনাকে অনুসরণ করে, আপনাকে অনুকরণ করে, ওগো নবী, তবে আমি আল্লাহর কাছে আসা যাবে। ধরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলেন না ভাই, মারহাবা। আল্লাহ পাক বলছে, বান্দা এই নবীকে অনুসরণ করো। কেন করবেন জানেন? দুনিয়ার কোন নেতা দিয়া, দুনিয়ার কোন নেতার আদর্শ মানলে এই বাংলাদেশের মধ্য থেকে চুরি যাবে না, বাংলাদেশের মধ্য থেকে দুর্নীতি যাবে না, বাংলাদেশের মধ্য থেকে চাঁদাবাজি যাবে না। একমাত্র আল্লাহর নবীকে নেতা হিসাবে মানুষ যদি মেনে নেয়, এই দেশের মধ্যে চুরি থাকবে না, বাটপারি থাকবে না, দুর্নীতি থাকবে না। এই দেশের টাকা চুরি করে আপা পালায় গেছে, 14 গোষ্ঠী চলে গেছে, 50,000 নেতা কর্মী চলে গেছে। এই দেশের মধ্যে চুরি আর দুর্নীতি থাকতে পারে না। ধরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহর নবীকে কেন নেতা হিসাবে মানবেন, গুণগুলি জানার দরকার আছে না নাই? আমি বলবো না, কোরআন বলবে। এ জোরে বলেন, কে বলবে? এই কোরআনুল কারীম। আল্লাহ পাক বলছেন, দুনিয়ার মানুষ শোন, এই নেতাকে কেন তুমি নেতা হিসাবে মানবা জানো? এই নেতাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়ে, চ্যালেঞ্জ করে দিয়ে তোমাদের জন্য নেতা বানায়া দিলাম। ওয়া মা আরসালনাকা ইল্লা
রাহমাতাল লিল আলামিন। হয় নাই? জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। আলম হলো এক বচন, আর আলামিন হচ্ছে বহু বচন। তার মানে এই আলমের বাহিরেও যে জগৎটা আছে, যত পশু পাখি আছে, যত মানুষ আছে, যত কীট পতঙ্গ আছে, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, জাগতিক যা কিছু আছে রে বান্দা, আমি আল্লাহ পাক এই নেতাকে তোমাদের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলেন না ভাই মারহাবা। এই নেতা হলো রহমত। কি এই নেতা হচ্ছে রহমত। বান্দা শোনব, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। কথা কার? জোরে বানা কথা কার? আরেকটু চিল্লায় বলেন কথা কার? এই কথা হলো আল্লাহ। আল্লাহ পাক বলছে বান্দা শোনব, আমার দোস্ত, আমার হাবিব, আমার রহমাতাল লিল আলামিন, আমার ঘনিষ্ঠ, আমার মুহিব্বিন, এই নেতা নবীজি যা গ্রহণ করেছে ওইটাকে তোমরা গ্রহণ করো। আমার বাংলাদেশের ম্যাক্সিমাম নেতার আদর্শ যদি গ্রহণ করা হয়, জাহান্নাম ছাড়া এই কপালের মধ্যে আর কিছুই জুটবে না। চিল্লা বলেন কথা ঠিক কিনা? সত্য কথা বলতে গেলে যেতে হবে কারাগারে। এই আতঙ্ক আজীব বাংলার ঘরে ঘরে। চিল্লা বলা লাগবে কথা ঠিক কিনা? নেতার আদর্শ মানে কি জানেন? আল্লাহ পাক বলছে বান্দা শোনো, মা আতাকুমুর রাসূল, আমার নবীজি যেভাবে ভাত খেয়েছে বান্দা এইভাবে ভাত খাও। আমার নবী যেভাবে মানুষকে সালাম দিয়েছে ওইভাবে সালাম দাও। আমার বাংলাদেশের ম্যাক্সিমাম নেতা যখন নির্বাচন আসে, মাথার মধ্যে একটা টুপি, পকেটের মধ্যে একটা, ঘাড়ের মধ্যে যায় নামাজ, যে জায়গায় যায় ও জায়গায় যায় কয় আগে নামাজ। জোরে কয় না? এ সবাই নয়, কিছু নেতা আছে না নাই? আজকের ওয়াজ হলো থাকতে গরু বাইনা হাল, তার দুঃখ সর্বকাল। আর জীবনে দাওয়াত দিবেন না, দিয়েন না। আজকে কিছু ওয়াজ আপনাদেরকে দিয়ে যায়। কেন? আল্লাহর নবীকে নেতা হিসাবে মানবেন। শুনে দেন, নবীজি রাস্তা দিয়ে যেভাবে হেঁটেছে এইভাবে রাস্তা দিয়ে হাঁটার নাম হলো ওয়াজ, আনুগত্য। এইভাবে নেতা চলতে হবে। নবীজি আমার রাস্তা দিয়ে যখন চলে গেছে মানুষকে সালাম দিয়েছে, সুবহানাল্লাহ কয় না? এমনকি নবীজি শিক্ষার জন্য ছোট্ট বাচ্চাটাকেও সালাম দিয়েছে। হযরতে আনাস বলতেছে, আল্লাহর নবীর দরবারে আমি 10 বছর তার সঙ্গে আমি থেকেছি। আমি তার রাখাল ছিলাম, আমি তার সেবক ছিলাম, আমি তার চাকর ছিলাম, আমি তার খাদেম ছিলাম। মানুষ রে, আমি জীবনে কোনোদিন আমার নবীকে সালাম দিতে পারি নাই। আমার নবী আমি আনাসকে আগে সালাম দিয়েছে। ধরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। কেন এই নেতাকে নেতা হিসেবে মানবেন জানেন? আল্লাহর নবীজি যেভাবে রাত্রবেলা ঘুমিয়েছে, বিবিদের সঙ্গে যে আচরণ ছিল, আত্মস্বজনের সঙ্গে যেভাবে আচরণ ছিল, ওই রকম আচরণ করা, ওই রকম ব্যবহার করার নাম হচ্ছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। একটাবার দিল থেকে বলা যাবে কি আল্লাহু আকবার। নবী আমার আল্লাহ পাক বলছে মানুষ শোনব, এই নবী হচ্ছে উসওয়াতুন হাসানাত। এই নবীর আদর্শ তোমরা মানব। ফাত্তাবিউনি, বান্দা এই নবীর ইত্তেবা করো। নবীর ইত্তেবা কেমন জানেন? আল্লাহর নবী যখন বাড়ির মধ্যে প্রবেশ করতেন, আল্লাহর নবী ঘরের দরজার সামনে দাঁড়াইয়া আসসালামু আলাইকুম আহলাল বাইত, আসসালামু আলাইকুম আহলাল বাইত, আসসালামু আলাইকুম আহলাল বাইত। নিজের বিবিকে, সন্তানকে সালাম দিতেন। সুবহানাল্লাহ কয় না? এই আদর্শ আমাদের নেতাদের মধ্যে থাকার দরকার। আমরা যারা নেতা, যারা আমরা কর্মী, আমাদের মধ্যে থাকার দরকার নাই। শুধু মসজিদের ইমামরা সালাম দিবে, মসজিদের সভাপতি সালাম দেওয়ার দরকার হ্যাঁ আছে? আল্লাহর নবী বাড়ির দরজার সামনে দাঁড়াইয়া এ দোস্তরে বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, এ মানুষ, আল্লাহর নবী বাহিরে যেত, আল্লাহর নবী বাহির থেকে যখন ঘরের মধ্যে ফিরত দরজার সামনে দাঁড়াইয়া সালাম দিত। সুবহানাল্লাহ কয় না? আর আমরা বাড়ির সামনে দাঁড়া কই কে কুলসুমের মা কই কি
ঠিক। নবী আমার কয় শোনো, বাড়ির মধ্যে রহমতের জন্য, বরকতের জন্য ঘরের দরজার সামনে দাঁড়াইয়া আসসালামু আলাইকুম আহলাল বাইত, নবী আমার কয় ঘরের দরজাখানা খুলে দিল না গো না, ভিতর থেকে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলে ঘরের দরজাখানা খুলে দিল। এইটা কোনো সাধারণ কোনো ঘরের দরজা না, এটা আল্লাহ রহমতের দরজাখানা খুলে দিয়েছে। মন থেকে বলা যাবে কি সুবহানাল্লাহ। বাড়ির ঢোকার সময় সালামের প্রয়োজন আছে, আছে, জোরে কয় না আছে। আমরা সবাই কি দেই? দেওয়ার দরকার নাকি মনে করছে মামুন ভাই ভোটের দাঁড়াবে শুধু ওই সালাম দিবে, এই লোকগুলো আমরা সালাম দিব না এই মনে করছে নাকি? তা আজকে থেকে বাসায় ঢোকার আগে সালাম দিব কি দিব না? কারা কারা সালাম দিবেন না হাত উঠায় দেখান। সালাম দিবেন না? বা এটাই ভালো হয়েছে, ওয়াজ খুব মনোযোগ দিয়ে বুঝতেছেন আপনারা। একটু সকলে হাতটা টান টান করে দেখান। আজকের পর থেকে বাড়িতে প্রবেশের আগে আমরা সকলে সালাম দেব ইনশাআল্লাহ। হাত দেখান, টান টান করলাম, দেখেন 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 দেখেন। বিল্লাহে তাকবীর। নবী আমার কই বান্দা শোনো, এই জন্যই সালাম দিবা। তুমি যে সালাম দিয়ে বললা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আর তুমি তোমার স্ত্রীর জন্য, বিবির জন্য, পিতামাতার জন্য, আহলাল বাইত বললা, এই বাড়ির মধ্যে যত মানুষ আছে তাদের জন্য রহমত আর শান্তির জন্য তুমি দোয়া করেছো। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার কই বান্দা শোনো, ওই ভিতর থেকে তোমার মা, তোমার দাদি, তোমার ভাবি, তোমার স্ত্রী, তোমার সন্তান ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বলে ঘরের দরজা খুলে দিল। সেও তোমার জন্য দোয়া করলো যে আল্লাহ যে ব্যক্তি সালাম দিল আল্লাহ এর উপর শান্তি দাও, রহমত দাও, বরকত দিয়ে ভরপুর করে দাও। সুবহানাল্লাহ। নবী আমার কয় শোনো, যদি বাড়ির স্ত্রী যদি ঘরের দরজা খুলে দেয়, কে? স্ত্রী। স্ত্রী বুঝেন আপনারা? নবী আমার কয় শোনো, স্ত্রী যদি ঘরের দরজা যদি খুলে দেয়, এই বান্দা শোনো, আমার উম্মতেরা তোমরা শোনো, ডান দিকে বাম দিকে তাকাইয়া, রে বন্ধু রে, তোমার স্ত্রীর সঙ্গে আমার দিকে সবাই দেখেন, এই রকম মুসাফাহা করা লাগবে। সুবহানাল্লাহ কয় না? স্ত্রীর সাথে কি করা লাগবে? হ্যাঁ, নবী আমার কয় শোনো, যেই স্বামী স্ত্রীর সাথে এরকম মুসাফাহা করলো, এই হাতের মধ্যে যতগুলা সগীরা গুনাহ ছিল সমস্ত গুনাহগুলি আল্লাহ পাক ঝরাইয়া দিল। তাও সুবহানাল্লাহ কয় না? তার নবীর আদর্শের মধ্যে বরকত আছে না নাই? কথা বলে না আছে না নাই? এমন নবীর আদর্শ দিয়া আমার পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন যদি পরিচালিত হয়, ইহকালে আমি শান্তিতে থাকব, পরকালে মুক্তি পাবো, আমি জান্নাতের মধ্যে চলে যাব। জোরে বলেন কথা ঠিক কিনা? আমরা তো স্ত্রীকে সালাম দেই না, আবার সালাম যদিও দুই একজন দেই, স্ত্রীর সাথে কখনো মুসাফাহা করি না। আপনারা কেউ করছেন? আমি করছি। কেউ করছেন? একজন, দুই। যারা বিয়ে করছেন তারা হাত জাগানো দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন, এটা হাদিসে কুদসির মধ্যে এসেছে যে আল্লাহ পাক তাদের উভয়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল মহব্বত আরো বৃদ্ধি করে দেয়। এদের মধ্যে যে বালা মুসিবত থাকে, শয়তান যে মাঝে মধ্যে উকালতি করে, জানেন, স্বামী আর স্ত্রী যখন এক জায়গায় হয়, মাঝে মধ্যে শয়তান এই মানুষের নফসের মধ্যে বসিয়া কয় ইন্নী লাকুমা নাসিহুন আমিন। শয়তান কয় শোন, আমি সবচাইতে বড় নসিহতকারী, আমার চাইতে বড় উপদেষ্টা পৃথিবীতে আর কেউ নাই। এইটা একটা তোর স্বামী হলো, ইয়ার চাইতে অমুক হুজুরই ভালো। আছে না নাই? চিল্লা বলেন আছে না নাই? এই জন্য স্বামী আর স্ত্রীর হ্যান্ডশেক মুসাফা করা লাগবে। নবী আমার কইরে বান্দা বান্দি শুনে না, আমার উম্মতেরা তোমরা শুনে নাও, এই যে তোমরা স্ত্রীর সঙ্গে মুসাফা করলাম, আশেপাশে ডান দিকে বাম দিকে কোনো মানুষ যদি না থাকে, এ বান্দা তোমার স্ত্রীর সঙ্গে তোমাকে কুলাকুলি করা লাগবে। সুবহানাল্লাহ কয় না? অনেকে চিন্তা করছে হুজুর নবীর আদর্শের মধ্যে, এই নেতার আদর্শের মধ্যে স্ত্রীর সাথে হাত ধরা যায়। অনেক মানুষ আছে জীবনে স্ত্রীর সাথে মুসাফা করে নাই, কিন্তু ওই খাটাস ভাবির হাত ধরলে আর ছাড়ে নাই। ঠিক, যদি কোনো কারণে টাটকা যদি শালী হয়, ঠিক, জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ পাক দেখে দেখে বলছে মানুষ
ফাত্তাবিউনি, এ বান্দা নবীকে ইত্তেবা করা লাগবে মানুষ রে। নবীর ইত্তেবা যদি সঠিক হয় রে বান্দা, ইহকাল পরকালীন জিন্দেগিতে হাসরের মাঠে আল্লাহর নবী আমাকে উম্মত বলে স্বীকার করবে, আর আমি জান্নাতের মধ্যে চলে যাব। জোরে বলেন কথা ঠিক কিনা? নবীর আদর্শ কারে কয় জানেন? বুড়া মানুষ বুঝেন, বুড়া মানুষ, মুরব্বী বুঝেন না? মুরব্বী বসে বসে রুটি খাচ্ছে। কি খাচ্ছে? অনেক সময় দেখবেন মানুষ বেশি পরিশ্রম করলে বসে বসে ঘুমায়, এরকম লোক নাই ভাই? বসে বসে ঘুমায়। তো মুরব্বী রুটি খেতে খেতে ঘুমায় গেছে। এমন সময় উট, মরুভূমির যাকে জাহাজ বলা হয়, উট এসে ওই রুটিটা খেয়ে নিয়েছে। মুরব্বীর ঘুম ভেঙে গেছে। মুরব্বী বয়স্ক মানুষ। নবী আমার কয়, মানুষের বয়স যখন কমতে থাকে, কি থাকে ভাই? আমরা বলি বাড়তে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত দিয়ে মউত সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন আগে সৃষ্টি করেছে মউত। তার মানে একটা বয়সের সীমারেখা দিয়ে লিমিটেড করে আল্লাহ পাক 60 বছর, 100 বছর, 80 বছর, 10 বছর, 15 বছর একটা হায়াত আল্লাহ পাক দিয়েছে। কথা বলেন ঠিক কিনা ভাই? আমার বয়স যদি 50 বছর থেকে থাকে হায়াত, একদিন গেল তো আমার একদিন এই 50 বছর থেকে কমলো না বাড়লো? কমে নাই? নবীজি বলছে, শোনো, মানুষ যখন বয়োবৃদ্ধ হয় তখন এই মানুষের মেজাজ একটু খিটখিটে হয়। এই মানুষটা সবসময় রাগান্বিত হতে থাকে। মনে করে সবচেয়ে বেশি আমি বুঝি, ওই যে উঠে এসে রুটি খেয়েছে, মেজাজটা হট ছিল, কাছে একটা পাথর ছিল, এইটা তুলে নিক্ষেপ করেছে, উটটা মরে গেছে। ধরে বলেন কি হয়েছে? চিন্তা করলো, আহারে এইটা তো নবীর আদর্শ। কথা কয় না? নবীর আদর্শ না, আমি কেন টিকে হত্যা করলাম? আল্লাহ, আমার নবীর আদর্শ হলো নিজে পেটের মধ্যে পাথর বেঁধে অন্য মানুষকে খাওয়ানো। আমার নবীর আদর্শ হলো কোন মানুষ যদি নবীজিকে বকা দিয়েছে, আল্লাহ নবী তার কাছে দোয়া চেয়েছে, কোন মানুষ আল্লাহ নবীর সঙ্গে খারাপ আচরণ করলেও নবীজি ওই নেতা মানুষ কারোর সঙ্গে খারাপ আচরণ করে নাই। এই বৃদ্ধ বাবা, তার অন্তরের মধ্যে, কলিজার মধ্যে আল্লাহর ভয় ঢুকে গেছে, নবীর ভালোবাসা ঢুকে গেছে, নবীর আদর্শ তার ভিতরে কাজ করছে না গো না। আমি যদি আল্লাহ নবীর যদি খাস উম্মত হতে পারি, আমি যদি আল্লাহ নবীর সুপারিশ পেতে চাই, এই দুনিয়াতে আমার এইরকম কাজটা করা ঠিক হয় নাই। কেন গো? উটটারে আমি ঢিল দিয়ে মেরে ফেলে দিলাম না গো না। এই কাজখানা আমার করা ঠিক হয় নাই। আমার অন্তরের মধ্যে কি আল্লাহর ভয় নাই? আল্লাহ তাআলা দেখে দেখে বলছে, মানুষ আমানুত তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলছে, বান্দা ইত্তাকুল্লাহ, এ বান্দা আমি আল্লাহকে ভয় করো। কোন মানুষের ভিতরে আল্লাহর যদি ভয় থাকে, এ দোস্ত গণভবনে যাইয়া, সংসদে যাইয়া, এই মানুষ কখনো রাষ্ট্রের টাকা চুরি করে খেতে পারবে? জোরে বলেন পারবে? নাকি মনে করেছেন অন্ধকার রাত, আমি দেনা করব, অন্ধকার রাত, এই জায়গার মধ্যে কোনো হ্যালোজিন বাল্ব নাই, 100 পাওয়ারের বাল্ব না 10 পাওয়ারের নাই, কোন মানুষ আমারে দেখে না? একটু আওয়াজ দিয়ে বলেন তো ভাইজান, পৃথিবীর কোন মানুষ যদি আমারে না দেখে, দেখে কে? জোরে বলতে হবে, দেখে কে? আল্লাহ পাকের ভয় অন্তরের মধ্যে থাকা লাগবে। আল্লাহ কয়, বান্দা ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, বান্দা যথাযথভাবে ভয় করো রে বান্দা। না না, দুনিয়াতে বান্দা চুরি করো না, ডাকাতি করো না, দুর্নীতি করো না, বান্দা পিতামাতার খেদমত করো, বড়দের সম্মান করো, ছোটদেরকে বান্দা তোমার স্নেহ করো। এ দোস্ত রে, আজকে মানুষের মধ্যে ইনসাফ গুলি খুঁজে পাওয়া যায় না। এ বন্ধু,
এই জন্য ভাইদান আল্লাহর ভয় দিলের মধ্যে থাকা লাগবে। মুরব্বি চাচার কলিদার মধ্যে আল্লাহর ভয় দেখে গেছে, দু চোখ দিয়ে পানি পড়ে যাচ্ছে, হাতখানা আল্লাহর দিকে উঠা কয় মাবুদ রে, অন্যায় করেছি আল্লাহ, ভুল করেছি, কেন উটটাকে মেরে ফেলে দিলাম আল্লাহ, আমি তোমার কাছে ক্ষমা চাই। চিন্তা করতেছে না না এখান থেকে যদি চলে যায়, এই উটের মালিক যদি এই জায়গার মধ্যে যদি চলে আসে, আমি তো দোষী সাব্যস্ত হব। অতএব আমি আল্লাহর ভয়ে নবীর আদর্শ মেনে এই জায়গা থেকে এক তিল পরিমাণ আমি চলবো না। ও জায়গায় বসে আছে, উটের মালিকের উট হারায় গেছে, খুঁজতে খুঁজতে দেখে আল্লাহ আমার উটটা তো মরে গেছে। আসসালামু আলাইকুম চাচা। ইয়ে মুরব্বি, এই উটটা তো আমার, কেন উটটা মরে গেছে, মাটির মধ্যে কেন শুয়ে আছে? চাচা গো, আমার উটটার মধ্যে কি কোনো সমস্যা ছিল? ডেকে ডেকে বলছে ভাতিজা, উটের তো কোনো সমস্যা না, আমি গরিব মানুষ, আমার কাছে 2-3টা রুটি ছিল, আমি খাইতে খাইতে ঘুমায় গেছি, তোমার উটটা এসে আমার রুটি খেয়ে ফেলেছে, আমার পেটের মধ্যে বড় ক্ষুধা ছিল। আল্লাহর নবী কয়, মানুষের শরীরের মধ্যে, পেটের মধ্যে যদি খাবার না থাকে, এই মানুষের মেজাজটা একটু বেশি গরম না নরম? জোরে বলেন, গরম না নরম? মাঠ থেকে, হাট থেকে, বাজার থেকে বাড়িতে আইসা দেখবেন মেজাজটা খিটখিটে ভাব। ভাবি আমার চাচি, আমার মা যদি খাবার দেয়, পেট পুরে খানা খাইয়া আলহামদুলিল্লাহ বললে এই শরীরের মধ্যে এনার্জি আছে না নাই? চাচা বলতে ভাতিজা শোনো, আমার রুটিটা খাওয়ার কারণে পেটের মধ্যে ক্ষুধা ছিল রে। যুবক, আজকালকার যুবকগুলি, তোমরা আজকের ওয়াজখানা তোমরা শুনে নাও। আল্লামা জালালউদ্দিন সৈয়দ রহমতুল্লাহ আলাইহি কয়, একটা মেয়ের মধ্যে যদি 4টা অথবা 6টা দোষ, তার মধ্যে একটা দোষ যদি খুঁজে পাওয়া যায়, আর কোন যুবক যদি ওই মেয়ের বিবাহ করে, আল্লাহর নবী কয়, জালালউদ্দিন সৈয়দ রহমতুল্লাহ আলাইহি কয়, এই যুবকের জীবনে কোনো সুখ শান্তি আসবে। এই যুবক, আজকে তোমাদের জন্য 4টা ওয়াজ করবার চাই। আল্লামা জালালউদ্দিন সৈয়দ রহমতুল্লাহ আলাইহি কয়, 4 শ্রেণীর মেয়েকে বিবাহ করা যাবে। যুবক আসনা নাই? এ যারা বিয়ে করেন তারা একটু হাত উঠায় দেখো তো বাবা। বিয়ে যারা করো নাই, হ্যাঁ, যারা বিয়ে করেন না একটু হাত দেখে। মুরব্বী আপনারা না? হ্যাঁ, এই কজন যুবক? আল্লাহু আকবার। আমার রাজশাহীর এই যুবকগুলি খুবই চাঙ্গা, আলহামদুলিল্লাহ বলেন। চাচা বলতেছে ভাতিজা, আমার মেজাজ খারাপ ছিল, এই যে দেখতে পাচ্ছ পাথর, এই পাথরটা নিক্ষেপ করিয়া আমি এই উটটাকে হত্যা করেছি। এই ভাতিজা, উটটাকে হত্যা করেছে, আমার করা ঠিক হয় নাই। আমি আল্লাহর রাসূলের উম্মত, আমি একজন আল্লাহর বান্দা, আমি ভয় পাই, এই জন্য বান্দা আমি এখান থেকে পালায়া যায় নাই। এই যুবকের মেজাজটা খারাপ হয়ে গেছে, বলতে চাচা আমি এখান থেকে যাব ইয়ামেন শহরের মধ্যে, আমার উটটা, আমার যানবাহনটা নাই, যাব কেমনে? মেজাজ হট না ঠান্ডা? হট না কুল? গরম না? একেবারে ডান হাতখানা দিয়া একটা থাপ্পড় দিয়া এমন দূরে একটা থাপ্পড় চর মেরেছে, মুরব্বী দুনিয়া থেকে চলে গেছে। ইন্নালিল্লাহ। মুরব্বীরে মারা যখন শেষ, যুবক চিন্তা করতেছে সর্বনাশ, আমি তো উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমার নবী জীবনে কোনোদিন কাউকে গালি দেয় নাই, নবী আমার জীবনে কোনোদিন তো কারো প্রতিশোধ নেয় নাই। আল্লাহর নবীর চাচা ওদের প্রান্তরের মধ্যে আমির হামজা এদস্ত ওয়াসি তীর মেরে, তীর নিক্ষেপ করে হত্যা করেছে, ওর কলিজাখানা হিন্দা বের করে খেয়ে ফেলেছে। যখন মক্কা বিজয় হয়ে গেছে, কুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, আল্লাহর নবীর হাতের মধ্যে একটা ছড়ি ছিল, লাঠি ছিল, মক্কার মধ্যে ঢুকিয়া, বাইতুল্লাহ শরীফের মধ্যে ঢুকিয়া 360টা মূর্তি ছিল, লাত মানত হজ্জা হুবল সরস্বতী। আল্লাহর নবী কয়, কুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহর নবীজি এই আয়াতে কারিমা পড়তে পড়তে একেবারে মূর্তির মাথার মধ্যে থাপ্পড় দেয়, একেবারে লাঠি দেয়, বাড়ি দেয়, মূর্তিগুলো ভেঙ্গে শান্ত হয়ে গেছে। ওই মুসলমানের বাচ্চা উম্মতে মুহাম্মাদি হওয়ার পরে আমাদের ঘরের মধ্যে মূর্তি বর্তমানে আছে না নাই? কথা বলেন, আছে? নবী আমার মক্কা বিজয় হয়ে গেছে, কয় ওয়াসি শোনো, তুমি ঈমান এনেছো ঠিক আছে, কিন্তু তুমি আমার সবচাইতে প্রিয় চাচা আমির হামজাকে তুমি হত্যা করেছো, শহীদ করেছো, খবরদার তুমি আমার সামনে এসো না। সুবহানাল্লাহ কয় না? আমার একটা কথা শুনলে ভাই আবার রাগ করিয়েন না,
এই যে আমাদের তারুণ্যের অহংকার, আমাদের তারেক রহমান সাহেব কয়দিন আগে বিএনপি ভাইদেরকে বিভিন্ন জায়গায় মনোনয়ন দিয়েছে, এইটাই সঠিক নয়, এটা 100% নয়, এটার রদবদল আছে। আজকের ঘটনা, চট্টগ্রাম 8 আসনে নিজেদের মধ্যে দ্বন্দ্ব হয়ে ওই আসনের যিনি এমপি পদপ্রার্থী গুলি খেয়েছে, ধরে কর নাউজুবিল্লাহ। এই কথাটা কেন বললাম জানেন? এই নেতাগুলি যদি আল্লাহর নবীর আদর্শ দিত, এদের মধ্যে দুইটা দল থাকতো না। তার কারণ তারেক রহমান থেকে শুরু করে ওখানে যারা স্থায়ী কমিটির যারা সদস্য আছে, উপদেষ্টা যারা আছে, এরা চিন্তা ভাবনা করে মনোনয়ন দিয়েছে। এদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় নাই, নবীর আদর্শ না থাকার কারণে নেতা তারা মানতে পারে। ধরে কোন কথা ঠিক কিনা? নবীর যদি এইরকম রাগ থাকতো, আগে বলতে ওয়াসিরে ধর, ও ঠ্যাংসির, ওরে মার। কথা কন। নবীর আদর্শ কি জানেন? নবী আমার কয় রে ওয়াসি শোনাব, কালেমা পড়েছ তুমি মুসলমান হয়েছে, কিন্তু না না এত বেশি তার ভিতরে রাখছিল। আমার সামনে তুমি এসো না রে ওয়াসি, তোমার দেখলে আমার চাচার কথা মনে হয়। আমি যদি কখনো ব্রেক ফেল করি, আমার মনের মধ্যে বড় কষ্ট হয় রে ওয়াসি, সব সময় তুমি আমার সামনে এসো না। এইরকম আদর্শ দিয়া যদি কোনো নেতা যদি দেশ চালায়, আমাদের কোনো আপত্তি। যুবক কয় কি করলাম রে এটা, কেন তার রাগের মাথায় মেরে দিলাম? না না, এই চাচারে মারা ঠিক হয়। এই চাচার বাড়ি কোথায় আমি জানি না, আমার দেশটা তো হলো ইয়ামেন। এই চাচার বাড়ি কোথায় আমি জানি না, কেন গো না, আমার ভিতরে কেন আল্লাহর ভয়খানা ঢুকলো না? কেন আমি হত্যা করলাম আমার চাচারে? আমি এখান থেকে যাব না যতক্ষণ পর্যন্ত এই চাচার খোঁজ খবর না হবে। এমন সময় দুইজন যুবক আব্বা আব্বা করে ডাকতে ডাকতে এসে দেখে এই মুরব্বী দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহর ডাকে সাড়া দিয়েছে রে মুসলমানের সন্তান, শুনে নেন বাবা গো, ও বাবা বাবা বলে ক্রন্দন শুরু করে দিয়েছে। এই মুসলমানের সন্তান শুনে নেন, এই যুবক গরিব দু চোখের পানি ঝরে যাচ্ছে। ডেকে ডেকে বলছে রে যুবক, তুমি তো লাশের পাশে বসে আছো, তুমি কে? তোমার কাছে জানতে চাই পরিচয়। ডেকে ডেকে বলছে, বাইরে শোনো, আমার বাড়ি হলো দূর দূর দেশে, আমি যাচ্ছিলাম, তোমার আব্বা আমার উটটাকে রুটি খাওয়ার কারণে হত্যা করে ফেলেছে। এ দুইজন ভাই সহোদর ভাই, তোমরা শুনে নাও, আমিও মনের রাগে একটা শট দিয়েছি, একটা থাপ্পড় দিয়েছি। তোমার বাবা দুনিয়া থেকে মারা গেছে, আল্লাহর ওয়াস্তে তোমাদের কাছে ক্ষমা, আল্লাহর ওয়াস্তে তোমাদের কাছে কি ক্ষমা চাই। দুজন ভাইয়ের রক্ত গরম, চিন্তা করলো না না, তোমাকে ক্ষমা করা যাবে না, তোমাকে আমরা অন্যায় করে হত্যাও করতে চাই না। আল্লাহর নবীর আদর্শ হচ্ছে, কেউ যদি কাউকে যদি হত্যা করে, তার ভাইয়েরা এসে সরাসরি তাকে হত্যা করতে পারবে না। ওই সময় যিনি রাষ্ট্রপ্রধান ছিলেন, ওনার নাম হচ্ছে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটাবার দিল থেকে বলা যাবে কি সুবহানাল্লাহ। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, ধরে কোন আমিন। ওমর ফারুক ওই সময় রাষ্ট্রপ্রধান। এ দোস্ত বাংলাদেশের মতো 56,000 বর্গ মাইল নয়, ওই সময়ের অর্ধ পৃথিবীর শাসনকর্তা ওমর। তার মানে ওই সময় 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ কয় না? জোরে কন। 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট ছিল ওমর। আমাদের হুজুররা শুধু ওয়াজ করে, শুধু মিলাদ করে, জিলাপি খায়, সিন্নি খায়, আর হুজুররা কয় না না, এত হুজুরদের লোভ কেন ক্ষমতায় যাবার চাইকা? ইয়া মুসলমান, যার আদর্শ দিয়া তুমি দিন চালাও, যাকে রহমাতাল লিল আলামিন বলেছো, এই নবীজি মদিনার প্রেসিডেন্ট ছিল, জোরে কয় না সুবহানাল্লাহ। তার মানে নবী রাজনীতিবিদ ছিল, কথা কন। ওমর ফারুক অর্ধ পৃথিবীর শাসনকর্তা ওমর, এই কোরআন দিয়া, জোরে কন কি দিয়া? কথা কয় না কি দিয়া? ওমর ফারুক এই কোরআনুল কারীম দিয়া, আল্লাহর নবীর আদর্শ দিয়া, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূল। আল্লাহর নবী কয়, এ বান্দা শোনো, তারাকতু ফীকুম আমরাইন, এ বান্দা
তোমাদের জন্য আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি বান্দা, আমি চলে যাব, বিদায় হয়ে যাব, আমি নবী আর থাকবো না, আমি আর আসবো না, ততক্ষণ পর্যন্ত লাংতা দিল্লু তামাসাক্তুম বিহিমা, ততক্ষণ পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না, যতক্ষণ পর্যন্ত কিতাব আল্লাহ, আল্লাহর এই কোরআন তোমাদের কাছে থাকে, ওয়া সুন্নাতি রাসূল, আমি নবীর হাদিস তোমাদের কাছে থাকে, ততক্ষণ পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। জোরে জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। ওমর ফারুক রাষ্ট্রপ্রধান ছিল, অর্ধ পৃথিবীর শাসনকর্তা ছিল। এই ওমর ফারুক পবিত্র কোরআনুল কারীম দিয়া আল্লাহর নবীর আদর্শ দিয়ে রাষ্ট্র চালিয়েছে, সুবহানাল্লাহ কয় না? এরকম নেতার দরকার বাংলাদেশে আছে না নাই? এই কথা বলতে হবে, আছে না নাই? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই গো, রাজকোষাগারের মধ্যে বসিয়া রাজ্যখানা পরিচালিত করছে। কেমন করে রাজ্যখানা পরিচালিত হবে? শূরা সদস্যদেরকে নিয়ে মসজিদে নববীর বারান্দার মধ্যে বসে বসে রাজ্যখানা পরিচালিত করছে। এমন সময় সামনের দিকে তাকায় দেখে ওই যে দুইজন সহোদর ভাই, এই দুইজন ভাই ওই যুবককে, যে তার বাবাকে হত্যা করেছে, যুবককে রশি দিয়া বেঁধে ওমর ফারুকের দরবারে আসিয়া, আসসালামু আলাইকুম আমিরুল মুমিনিন, মুসলমানদের খলিফা, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুকের সামনে দাঁড়াইয়া, আসসালামু আলাইকুম আমিরুল মুমিনিন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথার মধ্যে বামার ঢুকে গেছে, কে গো কে? দুজন মিলায়া একজন, এই মাজলুমকে তোমরা দড়ি দিয়ে কেন বেঁধে এনেছো? দান বাড়া চাই। দুজন ভাই দাঁড়া দাঁড়া চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি পড়ে যাচ্ছে। এই যুবক দুইজনা মাথার চুলগুলি এলোমেলো। আমাদের বাংলাদেশেরও যুবক আছে দেখবেন, এদের মাথার চুলের কোনো সাইজ, কথা কয় না, জোরে বলেন ঠিক আছে। কেউ দেখবেন রোনালদোর মতো চুল কেটেছে, হ্যাঁ, কেউ নেইমার, কেউ মেসি। ঠিক, মেসিকে জানো? মেসি হচ্ছে বিয়ের আগে 3টা সন্তান পয়দা করেছে। কয়টা? সুবহানাল্লাহ কয় না? এই দেশের যুবকের আইডলের নাম হলো মেসি। নাউজুবিল্লাহ কালকে বলেন যে বিয়ের আগে 3টা সন্তান জন্ম দিয়েছে। তবে এইরকম মেসির মতো বাংলাদেশেও কুলাঙ্গাররা আছে না নাই? থাকতে গরু বাইনা হাল, তার দুঃখ চিরকাল। বাংলাদেশেও একটা মেসি আছে দেখবেন, এর নাম হলো সাকিব খান। দোরকন কি খান? ওই যে মিষ্টি মেয়ে বুবলি, একটা সন্তান এসে বাবুতে সাংবাদিকরা কে আপা, এ ম্যাডাম, এই সন্তান কার? ওই সন্তান হলো সাকিব খান। ঠিক নেই? তাম পৃথিবীর মিডিয়াগুলি প্রচার করলো এটা সাকিব খানের বাচ্চা। ওই সাকিব খানের মতো যারা বাচ্চা আছে, যারা ইসলাম বুঝে না, কালেমা যারা মানে না, নবীর আদর্শ যারা মানে না, এরা কয় সাকিব খান একটা হলো সুপারস্টার, এর তো 2-1টা বাচ্চা থাকতেও পারে। অনেকেই বলেছে আমার জন্য নায়িকা বানায়, 2-1টা আমার দিলে কোনো আপত্তি নেই। ঠিক, সুবহানাল্লাহ কোন? এই লোকগুলো খুব চালাক। রাগ করতেছেন মনে হয় আপনারা? এই ভাইজান ওয়াজ কিন্তু এখনো শুরু হয় না, রাগ করতেছেন? ওয়াজ এখনো শুরু হয় নাই। ওয়াজ শুরু হলে অ্যাটেনশন প্লিজ বলবো, থাকা যাবে তো ইনশাআল্লাহ? আপনারা সকলে থাকবেন না চলে যাবেন? 2টা হাত টান টান করে দেখেন তো, ওয়াজ শুনবেন না কারা কারা? ওয়াজ আপনারা শুনবেন না? সভাপতি সাহেব, আমার যাওয়া ছাড়া কোনো বুদ্ধি নাই, এরা ওয়াজই শুনবে না। ওয়াজ কি চলবে? চলবে না বাদ দিব? সকলেই শুনবেন? আর একবার হাত তুলে আল্লাহরে দেখেন কারা কারা শুনবেন। হাত আল্লাহর দেখেন 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 দেখেন। লিল্লাহি তাকবীর। বাংলাদেশে যদি কুরআনুল কারীমের আইন থাকতো, কুরআনুল কারীমের পার্লামেন্ট যদি থাকতো, ওই সাকিব খানরে নিয়ে যায় সোহরাওয়ার্দী উদ্যানের মধ্যে বাংলাদেশের সাদা মিডিয়া, হলুদ মিডিয়া, কালো মিডিয়া নাই? এই মিডিয়াগুলি শুধু কাজই হচ্ছে দাড়ি টুপি দেখলে বানা দিবে জামাত, বানা দিবে জেমবি, বানা দিবে রাজাকার। এই মিডিয়াগুলোর জুতা পিটা করার দরকার। তবে শুনে নাও, সামনে আসবে শুভ দিন, বুঝে শুনে রায়। কথা কোন ঠিক কিনা?
বাংলাদেশে যদি কোরআনুল কারীমের আইন যদি থাকতো, আমাদের নেতারা কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করত, সাকিব খানকে একেবারে ভাইজান ওই সরদ উদ্যানে নিয়ে যায়, কমর পর্যন্ত মাটির মধ্যে গাড়িয়া, বুবলির বুক পর্যন্ত মাটির মধ্যে গাড়িয়া, পাথর নিক্ষেপ করে হত্যা যদি করা হতো, বাংলাদেশে কোনো ধর্ষণকারী খুঁজে পাওয়া, জোরে বলেন, যেত। আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জামাত বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, চরমনায় ফুরফুরা, এ দোস্ত আহলে হাদিস হানাফি আল্লাহ মুযাব আমরা বুঝি না। আমরা বুঝি কোরআন আছে যেখানে আমরা আছি, জোরে বলেন, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে। যেই দলের মধ্যে কোরআন নাই, যে নেতারা এখনো পর্যন্ত দাঁড়ায় প্রস্তাব করে, দেখলেই মনে হয় সুরট খায়, বাবা খায়, আব্বা খায়, ইয়াবা খায়, সামনের দিনে এদের সংসদে কোনো জায়গা রাগ করেছেন? এটা আমার কথা না, এটা হলো কোরআনের কথা। আমি আগেই বলেছি, আজকের ওয়াজের পয়েন্ট, থাকতে গরু বাইনা হাল তার দুঃখ। এই দেখেন কোরআন আছে না নাই? এই কোরআনুল কারীম দিয়ে আমরা তো জীবন চালালাম না। এ দোস্তরে, কোরআনুল কারীমের নেতা যদি হয় আর এইরকম ভাবে যদি আইন তৈরি করা হয়, ওয়াসারিকু ওয়াসারিকাতু, চোর ধরবে আর চুন্নি ধরবে, হাতটা কেটে দিবে, বাংলাদেশের মধ্যে একটা চোরও থাকবে, কথা কয় না, থাকবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন নেতা, কোরআন দিয়ে রাজ্যখানা চালাইতো, ওই যুবক চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি পড়ে যাচ্ছে, এ যুবক শুনে না, মেসির পাগল হয় না, নেইমারের পাগল হয় না, সাকিব খানের পাগল হয় না রে যুবক। এ যুবক, তোমাদের মধ্যে থাকবে আল্লাহর নবীর সুন্নাত, তোমাদের অন্তরে থাকবে আল্লাহর ভয়, তবেই এই যুবকগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হাসরের মাঠে 7 শ্রেণীর লোককে আরশের ছায়ার নিচে ছায়া দিবে, এর মধ্যে আল্লাহওয়ালা, আল্লাহ ভীরু, খোদা ভীরু এই যুবকগুলা ওই আরশের ছায়ার নিচে ছায়া পাবে। জোরে বলেন কথা ঠিক কিনা? আমাদের যুবকের কাছে শুধুমাত্র চলে মোবাইল, টিপি আর টিপি, কথা কয় না আরে। তবে হ্যাঁ, এই দিনাজপুরের যুবকের কাছে এই বড় বড় মোবাইল নাই, কথা কয় না আছে? আমার এলাকার যুবক কয়, হুজুর কি কন, এক একটা মোবাইলে 10টা 8টা 10টা লক, এর পরে লক থাকে, যে জায়গায় যায় তোমার মানে ধর, আছে না নাই? মনে হয় ওরে পাগলা কুকুরে কামড় দিছে না আব্বা। ওরা যে জায়গায় বসে ও জায়গায় শুধু মোবাইল টিপে। আমার এক দোস্ত ফেসবুকের মধ্যে পোস্ট করেছে, আজাদ ভাই শোনেন, যুবক মোবাইল চালাইতেছে, মাঝে মধ্যে দেখবেন আমাদের এলাকার মিস্টার ডগ, এলাকায় কি কুকুর কয় নাকি? হ্যাঁ, কি কয়? কুত্তা, কুত্তা দেখবেন। এই কুত্তা, আমাদের এলাকার কুত্তারা একটু ভদ্র বেশি, তো এই জন্য এক পা জাগায় কথা কয় না, কি করে? প্রস্রাব করে। ওই যে যুবক 3 জন বসে বসে ফ্রি ফায়ার পাবজি খেলছে, মার ধর কাটে, কুকুর চিন্তা করছে, কে রে, এরা তো নড়েও না সরেও না, বসে আছে। এইটাই হলো মুখ্য উদ্দেশ্য, এক পা জাগাইয়া আকাশ থেকে নেমে আসা, ওই গরম পানি ঢেলে কে রে, এই শীতের মধ্যে গরম পানি কে আগুন থাকা দেখে রে, সলির মধ্যে কলির মধ্যে, এইটা সাধারণ কোন পানি? কই তাহলে এটা কি? এটা সাধারণ কোনো পানি না, এটা আকাশ থেকে পানি আসছে। তাকায় দেখ, সর্বনাশ, মিস্টার ডগ ওর শরীরের মধ্যে প্রস্রাব করে দিছে। এটার নাম হলো পাবজি, এটার নাম হলো ফ্রি ফায়ার। এক একটা যুবকের 8টা 10টা সিম, সিম মানে তরকারি খাওয়ার সিম না, একটা সিমের মধ্যে লেখা আছে এস, একটার মধ্যে বি, একটার মধ্যে আই, মানে যে মেয়ের সাথে যে নাম প্রথম কর ওইটাতে লিখে রাখছে বি মানে বিউটি, ও বি নাম্বার সিম ঢুকায় দিবে, এরপরে কথা বলবে বিউটি আই লাভ ইউ, কথা কয় না। ওই বাবা মার লজ্জা শরম নাই, যে বাবা তার যুবতী মেয়েকে মোবাইল কিনে দিয়েছে, বুঝতে হবে ওরে শয়তান ওর দিনের মধ্যে প্রস্রাব করেছে। জোরে বলেন কথা ঠিক কিনা? যুবক যার লাগিয়া এমবি ভরত, তার তো বাটন ফোন। বলবো না, রাগ করলে বলবো না, বলবো। আমি আগে বলেছি ওয়াজ কিন্তু শুরু হয় নাই, নেতা বসে থাকলে ওয়াজ হয় না,
এ আবার চেয়ারম্যান সাহেব বসে রয়েছে, এ কি যে ঝামেলা। আরে নেতা থাকলে ওয়াজ, আজকে কিছু ওয়াজ নিয়ে যান, কাজে লাগবে যুবক। এগুলা যুবক যার লাগিয়া এমবি ভরত তার তো বাটন ফোন, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তার মন। যুবক যার লাগিয়া, যুবতী যার লাগিয়া, আব্বা যার লাগিয়া, নানা যার লাগিয়া, চাচি যার লাগিয়া এমবি ভরত তার তো বাটন ফোন। ধরে বলেন কথা ঠিক কিনা? হযরত ওমর ফারুকের সামনে এই যুবকটা চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি পড়ে যাচ্ছে। এ দোস্ত শুনেন, কোরআনের শাসন যদি কায়েম হয়, এই রাষ্ট্রপতি নিজের জায়গা থেকে যাইয়া যুবকের মাথার মধ্যে হাত দিয়া ওমর ফারুকের চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি পড়ে যাচ্ছে। রে যুবক, কেন ক্রন্দন করছো বাবা? আমার দরবারে এসে জানবার চাই। যুবকগুলি কোনো কথা কয় না। 3 নাম্বার যুবকটাকে রশিদের শক্ত করে বাঁধা। যুবক রে, তোমার কি হয়েছে জানবার চাই। এই যুবক আরো বেশি বেশি করে ক্রন্দন করতেছে। ওমর ফারুক ডেকে ডেকে বলছে, যুবক রে, এ যুবক কি হয়েছে বাবা জানবার চাই। 1 নাম্বার যুবক মাথাটা জায়গায় কয়, আমির আল মুমিনিন, এই যুবকটা যাকে রশিদে আমরা বেঁধে এনেছি রে ওমর, আমার আব্বা জানকে, আমার প্রাণ পাখি বাবাকে হত্যা করেছে। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ, আরো জোরে জোরে বলেন না ভাই নাউযুবিল্লাহ। দেশের রাষ্ট্রপতি সাধারণ জনগণের মাথার মধ্যে হাত দেয়, সুবহানাল্লাহ কয় না? আমার দেশের রাষ্ট্রপতি যদি আল্লাহ যদি তারেক রহমান রে বানায়, অথবা ম্যাডাম রে যদি বানায়, আমার মতো আবুল কালাম আজাদ 40,000 চিঠিও যদি দেই, তার সাথে দেখা করতে পারবো। শুধু তাই নয়, আমাদের শোনা কথা বলতে কত এমপি এরকম প্রধানমন্ত্রীর সাথে দেখা সহজে করতে পারে। কুরআনুল কারীমের রাজনীতি, কুরআনুল কারীমের সমাজ, কুরআনুল কারীমের সমাজ ব্যবস্থা যদি হয়, ওই রকম রাষ্ট্রপ্রধান আমাদের দেশেও আসা সম্ভব। জোরে বলেন কথা ঠিক কিনা? ওমর ফারুক কয়, যুবক কেন হত্যা করেছো জানবার চাই। সমস্ত কথাগুলি খুলে বলা হলে ওমর ফারুক 2 জন যুবককে বলছে, যুবক শুনে নাও, তোমরা যদি এই যুবককে আল্লাহর রাস্তে মাফ করে দাও, আল্লাহর রাস্তে যদি ক্ষমা করে দাও রে যুবক, এই যুবকটা বাড়ির মধ্যে চলে যাক। 2 জন যুবক বলছে, আমির আল মুমিনিন, ওগো ওমর, আপনার দরবারে নালিশ পেশ করেছি, আপনি হচ্ছেন আমাদের খলিফা, আমাদের প্রেসিডেন্ট। রে ওমর, না না, আমার বাবাকে হত্যা করেছে, আমরাও তাকে হত্যা করতে চাই। ধরে বলেন হত্যা করতে। কুরআনুল কারীমের আইন হচ্ছে হত্যার বদলে হত্যা। হত্যার বদলে বাংলাদেশের মতো নয়, আসামি ধরে নিয়ে চলে গেছে, 40 বছরে তার বিচার হয়। আওয়ামী লীগের সময় দেখছেন না, ও প্রকাশ্য দিবালোকে হত্যা করেছে, ওর বিচার হয় না, ও বুকটা টান টান করে ব্যান্ড পার্টি নিয়ে একেবারে সুরত খেয়ে রাস্তা দিয়ে ঘুরে বেড়ায়। কথা কয় না? ওই যে ইয়াবার ব্যবসা করেছে এমপি, ওর নমিনেশন দেয় নাই, ওর দল থেকে বহিষ্কার করছে, কিন্তু ওর আপা ওর খাদ্যমন্ত্রী বিবিরে নমিনেশন দিয়ে দিছিল। কথা কয় না পারে? এটার নাম হলো আমল নামা। মহিলাদেরকে করবে না? জোরে বলেন করবে কি করবে না? যে মহিলা একেবারে লিপস্টিক দিয়া হনুমানের পাছার মতো মুখটা লাল করিয়া বোরখা নাই, একেবারে কি পোশাক পরছে, নাউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, ওদের রাস্তাতে হেই হেই থেই থেই করে যায়, এই মহিলার বিচার আল্লাহ জীবনে করবে না। জোরে কয় করবে কি করবে না? যে মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম। কথা কয় না? যে মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। কিছু মেয়ে নিজের দেহ পরে কেউ দেখায়, কিছু মেয়ে নিজের দেহ বাজারেও দেখায়। লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? জোরে বলেন কথা ঠিক কিনা? হিজাব মানে হলো বোরখা, বোরখা মানে হলো হিজাব। হিজাব কি জিনিস জানেন? একটা বোরখা আমার আম্মা, আমার মা, আমার বোন, আমার স্ত্রী, আমার মেয়ে একটা কালো রঙের বোরখা পরবে, বোরখার মধ্যে কোনো ডিজাইন
আল্লাহ নবী কয় শোনো, ওই নারীদের উপরে লানত যে পোশাক পরার পরে উলঙ্গ। আম্মা জান নাকি অশুনতেছে নাকি? হে মা রাগ করিয়েন না মা, আপনাদের জন্য দু একটি কথা বলতে চাই গো মা। এই আম্মা জান, নবী আমার কয় তার উপরে আমার অভিশাপ, যে পোশাক পরার পরেও উলঙ্গ। তার মানে পোশাক তো ঠিকই পরেছে, কিন্তু ওর সব কিছু দেহা টাইট টু টাইট, হাই রে টাইট। বোরখা পরেছে, বোরখারও কোনো সাইজ নাই, একদিকে কাটা আর একদিকে ফাটা, একদিকে লাল আর একদিকে সবুজ, আয়না বসাইয়া দিছি। কথা কয় না। আমাদের এলাকায় একটা গান আছে, আয়না বসাইয়া দেমর, আছে মোটামুটি মিলি আছে। এ কয়দিন আগে তো আমাদের রাজশাহী বিভাগের লোক আপনারা ছিলেন, ঠিক যুবকের কলবের মধ্যে, মুরব্বী চাচার কলবের মধ্যে, হজ করেছে চাচার কলবের মধ্যে আয়না বসায় দিছে। রাস্তা দিয়ে যখন ইউনিভার্সিটি মেয়েরা যায়, ও চাচা বড় বড় চোখ, কথা কন। বরকা হওয়া লাগবে একবারে ঢিলা ঢালা, এর মধ্যে ঢুকলে বুড়ি না ছুরি, 18 না 33 না 60, এইটা বুঝার কোনো কায়দা জোরে বলেন আছে? আল্লাহ পাক ডেকে ডেকে বলছে, মানুষ অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলছে, মানুষ শোনে না। এ আম্মা জানেরা, আল্লাহ করে মা পর্দা করো, ঘরের মধ্যে থাকো, খবরদার খবরদার ডিজিটাল কায়দা করিয়া জাহিলিয়া যুগে মিয়ার মতো বেপরদায় চলাফেরা করো না। হুকুমখানা কার? জোরে হুকুমখানা কার? আমার আম্মা জানেরা এই হুকুমখানা মানতে চাইলো না। জোরে বলেন কথা ঠিক কিনা? যত দোষ নন্দ ঘোষ, 70টা বললেই দোষ। বলবো করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ। চিল্লা বলেন কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, এই আম্মা জান পর্দা করা লাগবে, বোরখা পরা লাগবে গো মা। আল্লাহ নবী 2 নম্বরে সাহাবী উমর ফারুক বলছে, যুবক তোমরা ক্ষমা করে দাও। এরা কয় না ক্ষমা করা যাবে। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বদ্ধ পৃথিবীর শাসনকর্তা উমর, বেকায়দার মধ্যে পড়ে কয়, যুবক রে, এ যুবক তোমাকে তো হত্যা করা হবে, এ যুবক তোমাকে তো হত্যা করা হবে। তোমার কি শেষ সময় কিছু চাওয়ার আছে কিনা? এই যুবক 2 চোখের পানি ছেড়ে দিয়া ডেকে ডেকে বলছে, আমিরাল মুমিনিন, আপনার কাছে আমার তেমন কিছু চাওয়ার নাই। যে উমর, আমাকে তো মৃত্যুদণ্ড দেওয়াই হবে, আমি তো দুনিয়া থেকে চলে যাব রে উমর। আমার একটা আশা হচ্ছে, আমার বাড়িতে আমার বয়োবৃদ্ধ পিতামাতা আছে যে উমর, তাদের আর কোনো সন্তান আদি নাই। উমর আমাকে যদি কয়েকটা দিনের জন্য ছুটি দেওয়া হতো, 7 দিনের জন্য পেরোলে মুক্তি দেওয়া হতো, আমি আমার পিতামাতার সঙ্গে দেখা করিয়া, সাক্ষাৎ করিয়া আমার মা বাবার শেষ বিদায়খানা নিয়ে আসতাম। যে উমর, আমার শেষ চাওয়া, আমার পিতামাতার সঙ্গে আমি কি সাক্ষাৎ করতে পারবো কিনা? ওমর ফারুক কয়, না না, ফাঁসির কাস্টের আসামি, যাকে কতল করা হবে, হত্যা করা হবে, এই মানুষকে জামিন দেওয়া জায়েজ। ধরে বলেন আছে? প্রমাণাদি হয়ে গেছে। অথচ বাংলাদেশের মধ্যে জামিন আগে, টাকা খায়া, পয়সা খায়া, রাজনীতির দাপট, ক্ষমতা, কথা কোন আছে না নাই? এ দোস্ত একটাবার আওয়াজ দিয়ে বলেন তো ভাইজান, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্তমানে বেকায়দায় আছে না নাই? বলছে, হুজুর আমাকে কয়টা দিন সময় দেন? 7 দিন সময় দেন, আমি ওখান থেকে আমার বাড়িতে পিতামাতার সঙ্গে দেখা করে বিদায় নিয়ে আসবো। ওমর কয়, সম্ভব না। তবে শোনো, তোমার পক্ষে একজন যদি জামিনদার বাড়ায় যায়, কোন মুসলমানের সন্তান যদি বাড়ায় গলে, এই যুবকটাকে ছেড়ে দেওয়া হোক, এই যুবকের জেলখানার মধ্যে আমি থাকবো, যুবক ফিরে আসতে চলে যাব। আর যুবক যদি ফিরে না আসে, আমাকে ফাঁসি দেওয়া হবে, আমাকে হত্যা করা হবে। এই শর্তে যদি কেউ রাজি হয়, তবেই তোমাকে ছেড়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ কয় না? এরকম কোন মানুষ পৃথিবীতে পাওয়া যাবে যে ফাঁসির কাষ্ট থেকে তারা বিদায় দেন, আমারে ফাঁসি দেন, আমি জেলখানার মধ্যে থাকতে চাই? পাওয়া যাবে? সাজাপ্রাপ্ত যুবকটা
ডেকে ডেকে বলছে উপস্থিত সাহাবীরা শোনো রে আল্লাহর নবীর সাহাবীরা রে, আল মুসলিমুনা আখুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের শত্রু। হ্যাঁ ভাই, এক মুসলমান আর এক মুসলমানের ভাই যদিও হয়, দেশের মধ্যে চুরি করে কে, বাটপারি করে কে, ডাকাতি করে, কথা কোন ঠিক কিনা? যুবক বলছে এ উপস্থিত জনতা শোনো, আমি কি আল্লাহর ওয়াস্তে আল্লাহর ভালোবাসার জন্য আমার পিতা মাতার জন্য একজনকে খুঁজে পাবো না? আমি মুসলমান হিসেবে কথা দিচ্ছি শোনো, আমি 7 দিন পরে ফিরে আসবো, 7 দিন তোমাকে আমার জেলখানার মধ্যে থাকা লাগবে, পাওকে কি পাওয়া যাবে না? সমস্ত সাহাবীরা মাথাটা নত করে ফেলেছে, পিছন দিকে তাকায় দেখে একটা বয়োবৃদ্ধ সাহাবী 2টা হাত আল্লাহর দিকে তার দাঁড় করাইয়া আকাশের দিকে 2টা হাত দিয়া আল্লাহু আকবার বলে হাত জাগিয়েছে। ধরে কোন সুবহানাল্লাহ। ওমর সামনের দিকে তাকা দেখো ওমর রে, একজন বয়োবৃদ্ধ মানুষ ঠেলে ঠেলে আসতে 2টা হাত তার দাগানো। এ মুসলমানের সন্তান, সকল সাহাবীরা আশ্চর্য হয়ে গেছে, লোকটা পাগল নাকি? তাকায় দেখে না না, এটা সাধারণ কোনো সাহাবী না, এটা হচ্ছে হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। দিল থেকে বলা যাবে কি সুবহানাল্লাহ, নারে তাকবীর। আবু যর গিফারি, আসসালামু আলাইকুম আমিরাল মুমিনিন। হযরত ওমর টাকা থেকে সর্বনাশ করে এ আবু যর গিফারি এমন একজন সাহাবীরে মুসলমান, শুনেন, নবীকে ভালোবেসে, নবীর মহব্বতে, নবীর খেদমতের জন্য জীবনে কোনোদিন বিয়ে শাদী করে না, সংসার পাতে নাই, তার কোনো ঘর বাড়ি ছিল না, সন্তানাদি ছিল না। সুবহানাল্লাহ কয় না? ওমর ফারুক আবু যর তুমি আমিরাল মুমিনিন, এই যুবকটাকে আপনি পেরোলে মুক্তি দিয়ে দেন। এই যুবক যদি ফিরে আসে আমি জেলখানা থেকে চলে যাব, আর ফিরে যদি না আসে 7 দিন পরে আমাকে আপনি হত্যা করে ফেলে দিবেন। সুবহানাল্লাহ কয় না? সমস্ত সাহাবীরা কয় আবু যর তুমি কি পাগল হয়ে গেছো নাকি? ফাঁসির কাস্তের আসামি যদি একবার পালায়া যায় ও কিয়ামতের আগের দিন ফিরে আসবে। ছুটি দিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ কয় না? জামিন দিয়ে দিয়েছে 7 দিনের জন্য। ওমর ফারুক বলল এ আবু যর শোনো, তোমার প্রতি আমার বিশ্বাস আছে, তবে জেলখানায় নয়, তুমি তোমার যেখানে আশ্রয় তুমি বাড়িতে থাকো, এই বাড়িতে 7 দিন থাকবা, অন্য কোনো সফরে তুমি যেতে পারবা না। 7 দিন পরে যুবক যদি ফিরে আসে তবেই তুমি যেতে পারবা, আর যুবক যদি ফিরে না আসে তোমাকে কিন্তু হত্যা করা হবে। জোরে জোরে বলেন মারহাবা, নারে তাকবীর। ভাইজান ওয়াজ চলবে না বাদ দিব? কতক্ষণ? সারা রাত। আগামীকালের ওয়াজ ফজরের সালাত এই জায়গায়। আরেকবার হাত তুলে দেখান তো, ওয়াজ কারা কারা শুনবেন? অনেকের হাত জাগে, দেখি হাতে আল্লাহকে দেখেন 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 দেখেন। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। এই যে হাত আপনারা দেখাইছেন, এই হাত তো মনে হয় আল্লাহ দেখে নাই। হ্যাঁ, আল্লাহ কানে শুনে দেখতে পাই, আল্লাহ হাত দেখছে। আপনারা বলছো হুজুর আমরা ওয়াজ শুনে তারপরে যাব, এর আগে যদি কেউ চলে যান ওয়াদা খেলাপ করার কারণে টাটকা মুনাফিক হবে না, ঠিক না? ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার। আল্লাহ পাক বলছে মুনাফিকরা একেবারে জাহান্নামের নিম্ন স্তরে চলে যাবে। জোরে বলেন আমরা মুনাফিক না মুসলমান? জোরে বলেন আমরা মুসলমান না? মুসলমানের সন্তান কখনো ওয়াদা খিলাফ করতে পারে? জোরে বলেন পারে? আপনারা যেতে পারবেন। তবে শোনেন, এই পবিত্র কুরআনুল কারীমের পারা কয়টা? জোরে বলেন কয়টা পারা? আর একটু জোরে বলা যাবে কয়? আমাদের এলাকায় 30 পারা, এলাকায় একটু কম না বেশি? 30 পারা। লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাই, এই পবিত্র কুরআন কারীম দিয়া এই রাষ্ট্র পরিচালিত হোক, এটা আমরা চাই কি চাই না? শেষবার একটু বিরক্ত করি, কারা কারা চান একটু হাত তুলে আল্লাহরে দেখেন তো আরেকবার। শেষ, নারে তাকবীর। এই কুরআনুল কারীম আল্লাহ পাক দান করেছে। আল্লাহ পাক বলছেন হাল আদুল্লুকুম আলা তিদারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম। আল্লাহ পাক বলছে বান্দা আমি তোমাদেরকে একটা ব্যবসা শিক্ষা দিব না, যে ব্যবসা করলে এই বান্দা শোনো
তুমি এই জাহান্নামের কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্তি পাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। ব্যবসা কি? তুমিনুনা বিল্লাহ ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, জান আর মাল দিয়া আল্লাহর রাস্তায়